নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলে আজ আমি আবারও নিয়ে চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আজ আমাদের রেসিপিটি হলো ঘরোয়া পদ্ধতিতে মাংসের ঘুগনি। মাংস দিয়ে ঘুগনি রান্না করতে গেলে যা যা উপকরণ লাগে: পেঁয়াজ কুচানো, আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, গোটা গরম মশলা। আর লাগবে মাংস, যেটাকে আমরা ছোট ছোট করে কুচিয়ে এতে নুন, হলুদ আর একটু তেল মাখিয়ে এটা রেখেছি। কড়াটা গরম হয়ে গেছে, আমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমরা যদি পারো সানফ্লাওয়ার অয়েলও ব্যবহার করতে পারো। এর মধ্যে প্রথমেই আমরা গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, পাতা দিয়ে দিব, আর পরিমাণ মতো লবণ একটু দেব যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। পেঁয়াজটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটা লাল হয়ে ভাজার পরেই আমরা দিয়ে দিব রসুন বাটা, তারপরে দিয়ে দিব আদা বাটা। আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে আমরা দিয়ে দিব লঙ্কা গুঁড়ো। এরপরে আমরা হলুদ গুঁড়ো একটু দিয়ে দিব, পাতা যাতে না নিচে লেগে যায় তার জন্য একটু আমরা জল দিব। আমরা এই টমেটো ও কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে দিয়ে দিব। এবারে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দিব। মাংসটাকে ভালোভাবে নাড়াতে হবে যাতে মাংসর গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। মাংসটাকে মাঝে মাঝে এরকম নেড়ে রাখতে হবে যাতে না কড়ায় লেগে যায়। এভাবে আমরা 5 মিনিট কষিয়ে নেব। এবারে মাংসর গা থেকে মশলা থেকে সব তেল বেরিয়ে গেছে, তাহলে আমাদের কষানো ভালো হয়ে গেছে। এর মধ্যে আমরা একটু জল অ্যাড করব, একটু জল দেব। ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দেব যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়, 2-3 মিনিটের মতো। আগে থেকেই আমরা মটরটাকে সিদ্ধ করে রেখেছি, দেখছেন মটর ভালোই সিদ্ধ হয়ে গেছে। এটা আমরা দিয়ে দেব মাংসটা একটু সিদ্ধ হয়ে গেলে। এবার আমাদের মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা আগে থেকে মটর সিদ্ধ, আলু সিদ্ধ আমরা এর মধ্যে ঢেলে দেব। এবার একটু ভালো করে আমরা নেড়ে নেব। মটর আলুটা সিদ্ধ যেহেতু আছে, আর বেশি টাইম সিদ্ধ করার দরকার নেই। সামান্য একটু জল দিয়ে আর একটু ফুটিয়ে নেব। আমাদের ঘুগনিটি গাঢ় গাঢ় হয়ে গেছে, তাই সামান্য একটু আমরা জল দিয়ে নেড়ে নেব।
আর জল দেওয়ার দরকার নেই, একটু ফুটে উঠলেই আমাদের ঘুগনি তৈরি। গন্ধটা কিন্তু দারুণ উঠেছে। আমাদের ঘুগনিটি তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দিব ধনেপাতা, আর ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলাটা দেওয়ার জন্য আরো সুন্দর সেন্টটা উঠে গেছে। এই ভাজা গুঁড়ো মশলাতে অনেক রকমই আইটেমের জিনিস আছে, সেটা আমি আরেকদিন পরে বানিয়ে দেখিয়ে দেব। এবারে আমরা রুটি ভেজে নিচ্ছি। মাংসের ঘুগনির সঙ্গে রুটি, মুড়ি, লুচি সবই খাওয়া যাবে, কিন্তু আমাদের রুটিটা ভালো লাগে।